আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে বা কাহারা জানি বলছিল যে, বরবাদে যে শাকিব ভাই টানলো, এটার প্রভাব পড়বে অনেক মানুষ, অনেক মূর্খ, অনেক শিক্ষিত মূর্খ, অনেক অশিক্ষিত মূর্খরা বলার চেষ্টা করছিল, এটা সমাজে প্রভাব পড়বে। একটা মানুষ ওইখান থেকে বেরোয় মানে আসক্ত হইছে কিনা, একটা মানুষ কোনো ভায়োলেন্স করছে কিনা। মেহেদী হাসান হৃদয় বারবার বলছে এটা ভায়োলেন্স ফিল্ম, ভায়োলেন্স ফিল্ম, ভায়োলেন্স ফিল্ম। কিন্তু একটি মানুষ ভায়োলেন্সে আসক্ত হইছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জাস্ট শাকিব ভাইয়ের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছিল, সেই ষড়যন্ত্রটা রুখে দিছে এবং এর নেতৃত্বে ছিল আমাদের ইন্ডাস্ট্রির সিনিয়র, জুনিয়র, রেসপেক্টেবল কিছু পার্সন। আর ওদিকে ওই যে মারুফ, কাজী মারুফ, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই বলছিল না টাকা খেয়ে বন্ধ করে দেওয়া উচিত ছিল। ওনার আব্বা টাকা খায় না, ওনার আব্বায় ফেরেস্তা, ওনার আব্বার উচিত ছিল এটা টাকা খেয়ে বন্ধ করে দেওয়া। ওনার সিনেমা আমি মাত্র ২টা দেখছি আমার ক্যারিয়ারের। ও না সরি, এরপরে দেখছি একটা, মনে নেই। ইতিহাস অন্ধকার। তো আমি সব জায়গায় বলি তখন অ্যাক্টিংটা পারতো না, এই জন্য ভালো লাগছে অ্যাক্টিংটা। অ্যাক্টিংটা যখন বুঝা গেছে তখন আর অ্যাক্টিংটা হয় নাই, তখন আর কেউ দেখে নাই। ওই যেখানে যায় বক্তব্য দেয়, মনে করেন এক জায়গায় যাইতেছে বক্তব্য দিতেছে, দোকানদারের ক্যারেক্টার করতেছে বক্তব্য দিচ্ছে, শ্রমিকের ক্যারেক্টার করতেছে বক্তব্য দিচ্ছে, আহ, রাজনীতিবিদের ক্যারেক্টার করতেছে বক্তব্য দিচ্ছে, যেখানে যায় বক্তব্য দেয় ওনারা। তো কথা হলো যে উনি বলছিল আমার আব্বা টাকা খায় না, আমার আব্বা আব্বা উচিত ছিল এই সিনেমা টাকা খেয়ে বন্ধ করে দেওয়া উচিত। তাহলে সারা পৃথিবীর মানুষ বোকাচোদা, ওনারাই হচ্ছে মানে বুদ্ধিমান, মানে টাকা খেয়ে বন্ধ করে দেওয়া উচিত। আমি জানি না ওনার এখন মানে এখন অবস্থান কি। সাকিব ভাইকে তো ফাঁকে ফাঁকে থ্রেটও দিল। ওই সাকিব ভাইকে মনে গ্রিন কার্ড পাওয়ার জন্য একটু হেল্প করছে। যাক, সাকিবকে আমি কল দিইনি। সাকিব তুমি ব্যাপারটা দেখো, গুন্ডা যেভাবে কথা বলো, যাও এসব গুন্ডা মুন্ডা এগুলা আমাদের আসলে টাইম নাই। তো যে ব্যাপারটা বলতে চাই, ইন্ডাস্ট্রিতে গুন্ডামির জায়গা না। তাহলে মনে করেন অনেক বড় বড় গুন্ডা বড় বড় নায়ক হতো, অনেক বড় বড় গুন্ডা অনেক ভিলেন হতো, অনেক বড় বড় গুন্ডাদের গার্লফ্রেন্ডরা বিরাট বিরাট নায়িকা হতো, যদি গুন্ডামির জায়গা থাকতো। শিল্প সংস্কৃতি আসলে গুন্ডামির জায়গা না। ঠিক আছে? ওই যে মাঝে মধ্যে আমি বলি যে আমার বাড়ি দাঁড়ানোর যোগ্যতা নেই, কিন্তু তার কিন্তু আমি সালাম দিতেছি। ঠিক আছে? আমরা ছোটবেলায় হচ্ছে শিক্ষক বা শ্রদ্ধাভাজন বাবা মা যারা ভালো মানুষ তাদের সালাম দিতাম, আর এখন মাগিবাজি করে মদ খেয়ে রুম থেকে বের হইতেছে ওরা আমার সালাম দিতে হয়। ব্যাপারটা এরকম আর কি। যাক, তো সারা পৃথিবীর মানুষ বোকা না যে হচ্ছে তারা বরবাদ দেখছে, এটা করছে ওইটা করছে। তো যারা বলছিলেন যে ভায়োলেন্স দেখে ভায়োলেন্স ফিল হবে, মানুষ পাগল হয়ে যাবে, তখন আমি বলছিলাম, অনেক কন্টেন্ট করছিলাম, বলার চেষ্টা করছিলাম যে ওই জি হুজুর নামে করে জাকির হোসেন রাজু সাহেব একটা সিনেমা বানাচ্ছিল, ওই সিনেমাটা দেখে বাইরে এসে কয়জন নামাজ পড়ছিল এবং কয়জন হুজুর হয়ে গেছিল, কেউ কোনো উত্তর দেয় না। তো বলতে বাধ্য হই যে এই ধরনের প্রোপাগান্ডা, সাকিব ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো চলতে থাকবে। ঠিক আছে? এগুলো পাত্তা দেওয়া যাবে না। কেউ কেউ একজন আসক্ত হয়নি বাইরে যে। আর মেহেদী হাসান হৃদয় প্রত্যেকটা জনি খাইছে, লেখা আছে সংবিধিবদ্ধ সরকারিকরণ, এইটা খেলে এইটা হয়। আর সবার শেষে মানে খারাপ মানুষের তো মৃত্যু হয় সিনেমায় দেখায়, খারাপ মৃত্যু। সবাই কি ভালো মানুষ যেগুলা বলে যে এগুলা করেন, এগুলা মদ আর মাগি নিয়ে পড়ে থাকে, খবর নিয়ে দেখেন বিহাইন্ড দ্য সিন। আমি একটু স্ট্রেট কাট কথা বলি তো এই জন্য অনেকের ভাল লাগে না। আমার কথা হলো বরবাদের সিনেমা আরো চাই, আরো চাই। মানুষ পছন্দ করছে, তো মানুষ রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে না। বাংলাদেশে এমন এমন সিনেমা আছে যেগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পায়, কিন্তু বাংলাদেশের মানুষ চিনে না। আর এবারটা বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষ দেখে না, চিনে না, জানে না। পৃথিবীর মানুষ কার বালটা দেখে অ্যাওয়ার্ড দিতেছে আমি আসলে জানি না, বোধগম্য না। তো অ্যাওয়ার্ড এগুলো হলো কুচক্রি মহল। এগুলো একটা মহল আছে যেগুলো হচ্ছে অ্যাওয়ার্ডের পিছনে ছোটে। বাংলাদেশের সিনেমা এই যে বরবাদ সারা বিশ্বে বরবাদ চালাইতেছে। যদিও সিনেমাটা পাইরেসি হয়েছে, পাইরেসি আসলে ছোট সিনেমা বা বড় মানে ছোট সিনেমা পাইরেসি হয় না, বড় সিনেমা পাইরেসি হয়। তো পাইরেসি হয় কিছু করতে পারে না। পুষ্পা 2 থেকে শুরু করে, জাওয়ান থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে সব প্রথম দিনই পাইরেসি হয়েছে, কিছু ঠেকাইতে পারে না। কারণ সিনেমা আসলে বড় পর্দায় দেখার মতো একটা মানে সিনেমা, এটা ছোট পর্দায় দেখে আপনি শান্তি পাবেন না। অতএব ওই যতই পাইরেসি করেন, যতই গুটিবাজি করেন ইন্ডাস্ট্রির লোকজন, শাকিব খানকে আটকাইতে পারবেন না। তো যে ব্যাপারটা বলতে চাই, ওই ভায়োলেন্স টায়োলেন্স কিছু না, সমস্ত কিছুর মূলে ছিল হচ্ছে শাকিব খানকে আটকানো। তো আল্লাহ যাকে রাখে তাকে আটকানো কে? যাক, আমার জন্য দোয়া করেন। আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য। উপরে আল্লাহর দিকে তাকায় সৎ থাকার চেষ্টা করি।
কোনো ধরনের কোনো বাজে কিছু আমার প্রতি মানে আমি কিছুতে মানে আসক্ত না হই এই দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।